হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরও একবার ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী ক্যামেরার ওপারে শুভেন্দুকে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রা বাংলায় আমরা কোন হোটেলে ছিলাম। আসলে এই হোটেলে আমরা এসেছি আগের দিন রাতে, তাই যেহেতু রুমটা একটু সুন্দর করে গোছানো ছিল, তাই রুমের ভিডিওটা আমি আগেই তুলে নিয়েছি। আপনারা বরং আগে রুমটা দেখে নিন। থাকছি এক রাত, তাই ভাবছি রাত্রিবেলায় একটু হোটেলের রুমের রিভিউটা সবাইকে দিয়ে দিই। হ্যাঁ, যাওয়া যাক। তো এই যে হোটেলটাতে আমরা রয়েছি, এই রা বাংলার বুদ্ধা পার্কের একদম অপোজিটে, যেখান থেকে গৌতম বুদ্ধর মূর্তিটার একদম ডাইরেক্ট ভিউ পাওয়া যায়। এটার নাম হচ্ছে দ্য স্লিপিং বুদ্ধা, এই হোটেলটার নাম। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। কিন্তু এই মুহূর্তে যেহেতু পর্যটকদের চাপ কম, তাই হোটেল প্রায় ফাঁকা। সম্ভবত গোটা হোটেলে আমরাই একমাত্র গেস্ট। নিজেরাই দরজা খুলে ঢুকছি, নিজেরাই বন্ধ করছি গেট। চলুন ওপরে যাই। আচ্ছা, এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। সিঁড়িগুলো কিন্তু বেশ চওড়া আর স্টেপগুলো বেশ ছোট ছোট, অসুবিধা হবে না বয়স্কদের। এই হোটেলে কিন্তু লিফট নেই। হ্যাঁ 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 হ্যাঁ, চলো না। একেবারে ঘরে ঢুকে যাবো। বেশ জম্পেশ ঠান্ডা। একটু ব্যালকনির আলোটা জ্বালো। ব্যালকনি। সামনে গৌতম বুদ্ধের এই মূর্তি, আর এই যে হচ্ছে নিচে নীলু দাঁড়িয়ে আছে। এটা একটা কমন ব্যালকনি। হ্যাঁ, একটা কমন ব্যালকনি। তবে এই যে জানলাটা, এই জানলাটাই হচ্ছে আমাদের ঘরের জানলা। ফলে আপনাদের ভেতর থেকে যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন ভিউটা ঠিক কেমন পাওয়া যায়। দিনের বেলার ভিউ তো দুর্দান্ত। দিনের বেলা ভিউ দেখাবো সবাইকে। হ্যাঁ, তো এটা হচ্ছে রাতের ভিউ। এরকম দুটো রুম আছে, প্রত্যেকটা ফ্লোরে এরকম দুটো করে এই বুদ্ধা পার্ক ফেসিং রুম আছে। পেছনে ওর ব্যাকে রুম আছে আর কি, তবে ওগুলো একটু কম দামি হবে। আর দারুণ আছে। চলো। আরে বাপরে, এখানে আমাদের রুম নাম্বার 201। হিটারটা চালাই। ঢুকে পড়েছি রুমে। রুম হিটারও চালিয়ে দিয়েছি। রুম হিটার দিয়েছে, ইলেকট্রিক কেটলও দিয়েছে, তবে আমরা যেহেতু ঘর থেকে এনেছি তাই এটা ব্যবহার করছি না, আমাদেরটা ইউজ করছি। রুমটা বেশ স্পেশিয়াস, বেশ বড় রুম। আমি এই কোণা থেকে দেখাই। আচ্ছা, 0.5 একবার দেখাই। এই যে এই হচ্ছে রুমের যেটা একটা ব্যাপার, রুমে চারিদিক কাঁচ দিয়ে ঘেরা, জানালাগুলো বেশ বড়, ফলে ঠান্ডা আসে। শীতকালে কষ্ট হবে। শীতকালে বেশ ঠান্ডা, বেশ। আচ্ছা, বেডটা একটা কুইন সাইজ বেড, দুজনের জন্য আইডিয়াল, তিনজনেও থাকা যাবে। বেডটা বেশ শক্ত, ওই শুলে ঢুকে যায় ওরকম না। শুলে কিরম হয়ে যায়? গপ করে ঢুকে গেলাম সেটাই, ওটা একটু অসুবিধাই হয়। আচ্ছা, এদিকে একটুখানি এই জিনিসগুলো একটু দেখিয়ে দিই। এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, জিনিসপত্র রয়েছে। আর এখানে দুটো চেয়ার, যেটার উপরে এখন একটা ব্যাগ রেখেছি, আর টেবিলে আমাদের লাগেজ রেখেছি। আর একটা চেয়ারে ইলেকট্রিক কেটলটা রাখা হয়েছে, কারণ ওইখানের প্লাগ পয়েন্টে হিটার চলছে। কেমন? আচ্ছা, একবার একটু পর্দাটা একটু সরিয়ে দেখিয়ে দাও। এইবার হচ্ছে সকালবেলা তো দেখাবোই। এই যে শীতে আসবেন, এই ঘরে থেকে যে কষ্টটা আপনার হবে সেটা সার্থক হচ্ছে এই ভিউটার জন্য। জানলাটা খুলে দিই, আরো বুঝতে পারবেন ভিউ।
দিনের বেলাও একবার দেখাবো সবাইকে, তাহলে সবাই একদম, আইডিয়া একদম। পাবে। আচ্ছা, এটা লাগিয়ে হ্যাঁ লাগাও অবশ্যই, আর পর্দাটা ঢেকে নাও। এখানে টিভি আছে, এখানে একটা আয়না আছে। আচ্ছা টয়লেটটাও দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, ডাব্লিউসি, বেসিন, গিজার আছে, আর ঠান্ডা গরম জলের মিক্সচার এখানে রয়েছে। বেসিক ছিমছাম যতটুকু প্রয়োজন ততটুকু। এবার শুভেন্দু একটু বলে দাও কিরকম দাম। তো রা বাংলার ওই বুদ্ধা পার্কের এখানে এসে আমি অনেকগুলো হোটেলই দেখেছি, এবং সবগুলো দেখার পর এই হোটেলটা আমার মনে হয়েছে যে এইটা যে বাজেটটা বলছে ওরা, যে 2400 টাকা ওরা বলেছিল, আমি ওদেরকে বললাম যে 2400 টাকা দেওয়া যাবে না, কারণ ইতিমধ্যেই গোটা হোটেল ফাঁকা, তাহলে এটা একটু কমাতে হবে। তো ওরা বললো ঠিক আছে, আমরা 2000 টাকা করে দিচ্ছি, কিন্তু আর একটা শর্ত আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা রুম হিটার দিতে হবে, এবং সেটার জন্য আমি কোনো আলাদা চার্জ দেবো না। 2000 টাকার মধ্যে রুম হিটার দিয়ে এই রুমটা আমরা পেয়েছি। তবে অবভিয়াসলি এটা এইরকম সিজনে ট্যুরিস্ট নেই বলে, আজকে জানুয়ারির 5 তারিখ, অন্য সিজনে এলে এই দাম আপনি পাবেন না, অতএব সেটা এক্সপেক্ট করে আসাটাও কিন্তু ভুল হবে। তাহলে এই ছিল বুদ্ধা পার্কের সামনে রা বাংলাতে দুর্দান্ত একটা হোটেলের রিভিউ। আশা করি এই ভিডিওতে যে ইনফরমেশন আপনারা পেলেন তাতে আপনাদের সুবিধে হবে রা বাংলায় এসে হোটেল খুঁজতে, আর এই হোটেলে থাকলে আপনাদের এই দুর্দান্ত ভিউ আপনারা দেখতে পাবেন। তো আশা করি এটা ভালো লাগলো, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হাইপ করতে ভুলবেন না। এখন হাইপ করলে আমাদের ভিডিও আরও অনেকের কাছে পৌঁছবে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের পর্বে। গাড়িটা নেমে যাচ্ছে এখানে চলে এলি তুই, অবস্থা দেখছিস? সাংঘাতিক। এইগুলো তুমি জানতে বলো, এরকম খারাপ রাস্তা সত্যি না, বলো। আমি সত্যি জানতাম না। আমি এখানটা গিয়ে তুইও যেখানে, তা তো ঠিকই। আমিও সেখানে।